আসসালামু আলাইকুম। আজ 30 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, 15 ভাদ্র 1432 বঙ্গাব্দ, 6 রবিউল আউয়াল 1447 ইসরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীর 60% কোটা বাদ, ন্যূনতম যোগ্যতা স্নাতক। বরগুনায় ডেঙ্গু আক্রান্ত 6,000 ছুঁই। ভোলায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা। তালাকের কষ্টে স্বামীর আত্মহত্যা। নিজের জুস পান করে অজ্ঞান পার্টির সদস্যই অচেতন। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে নারীর 60% কোটা বাদ দেওয়া হয়েছে। সেই সঙ্গে পুরুষ ও পুরুষ কোটাও নেই। শুধু মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য মোট 60% কোটা রাখা হয়েছে। বাকি 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে। এই নিয়োগ হবে উপজেলা ভিত্তিক। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশে স্বাক্ষর করেছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা। সহকারী শিক্ষকের 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে। এর মধ্যে 20% পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের দ্বারা এবং 80% পদ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের দ্বারা পূরণ করা হবে। আর বাকি 60% কোটার মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য 1% এবং 1% থাকবে শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য। তবে কোটায় প্রার্থী পাওয়া না গেলে মেধাক্রম অনুযায়ী এসব পদ পূরণ করা হবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম স্নাতক। শিক্ষা জীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী থাকা যাবে না। বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 6,000 ছুঁয়েছে। নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 34 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 5,999 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 24, আমতলী 3 এবং বেতাগীতে 2 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 125 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 90, আমতলী 3, বেতাগী 2, বামনা 14, পাথরঘাটা 11 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 5 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 4,964, তালতলী 144, বামনা 244, বেতাগী 105, আমতলী 71 এবং পাথরঘাটা উপজেলায় 437 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 43 জনের মধ্যে 33 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 5 জনের বাড়ি পাথরঘাটা এবং 5 জনের বাড়ি বেতাগী উপজেলায়। ভোলায় ছাত্রলীগের এক নেতাকে ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে হত্যা করা হয়েছে। আজ সকালে কালীবাড়ি রোডের নবাবী মসজিদ সংলগ্ন নিজ বাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম সাইফুল্লাহ আরিফ। তিনি বশির উদ্দিনের ছেলে এবং সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। আরিফের বাবা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ছেলে আত্মগোপনে ছিল। সম্প্রতি তার অসুস্থতার খবর পেয়ে বাড়িতে আসে। শুক্রবার রাতের খাওয়ার শেষে পরিবারের সবার সঙ্গে ঘুমিয়ে পড়ে। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘর থেকে তাকে ডেকে নিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। স্ত্রীর পাঠানো তালাকনামা পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী। সিরাজগঞ্জের তারাস পৌর শহরের উত্তর
ওয়াবদাবাদ এলাকার বাসা থেকে মজনু পারভেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মজনু পারভেজ তারাস পৌর শহরের আব্দুস সত্তারের ছেলে। 25 বছর আগে মজনু পারভেজের সঙ্গে পার্শ্ববর্তী বারুহাস ইউনিয়নের বিনসারা গ্রামের রোকসানা খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে 16 বছর বয়সী এক ছেলে ও 6 বছরের এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে অভাবের সংসারে উভয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকত। 3 মাস আগে রোকসানা খাতুন সন্তানদের ফেলে বাবার বাড়ি চলে যায়। সপ্তাহখানেক আগে রোকসানা খাতুন স্বামী মজনু পারভেজের ঠিকানায় ডিভোর্স লেটার পাঠায়। শুক্রবার বিকেলে ডাকপিয়ন বাসায় এসে ডিভোর্স লেটার দিয়ে যান। রাতে পারভেজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ট্রেনের যাত্রী মা মেয়েকে জুস পান করিয়ে অজ্ঞান করে খুলে নেন কানের দুল ও নাকের ফুল। এ সময় পাশের যাত্রী ঘটনাটি আঁচ করতে পেরে হাতে নাতে অজ্ঞান পার্টির সদস্য ফুলমিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ফুলমিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার আবদুল্লাপুরের আব্দুস সামাদের ছেলে। ভুক্তভোগী যাত্রীরা হলেন ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার করনাই এলাকার দক্ষিণ মালঞ্চ গ্রামের ইসনি রায়ের স্ত্রী কৌশিলা রায় ও মেয়ে বিথি রানী। শনিবার ভোরে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ঝ বগির 78 ও 79 নম্বর সিটের যাত্রী ছিলেন কৌশিলা ও তার মেয়ে বিথি। তারা দিনাজপুরের বিরামপুর স্টেশন থেকে সৈয়দপুরে আসছিলেন। পাশের 77 নম্বর সিটের যাত্রী ছিলেন অজ্ঞান পার্টির চক্রের মূল হোতা ফুলমিয়া। আলাপচারিতার এক পর্যায়ে মা মেয়েকে জুস পান করান তিনি। এতে ভুক্তভোগীরা অজ্ঞান হয়ে পড়লে তাদের কানের দুল ও নাকের ফুল খুলে নেয়। এ সময় যাত্রীর পাশে থাকা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রহিম বিষয়টি আঁচ করতে পেরে ফুলমিয়াকে আটক করে ওই বগির যাত্রীদের বিষয়টি অবগত করেন। আটক ওই প্রতারক বিষয়টি অস্বীকার করলে যাত্রীরা তার কাছে থাকা জুস তাকে পান করতে বাধ্য করেন। এতে ফুলমিয়া নিজেই অজ্ঞান হয়ে পড়লে সবার কাছে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়। যাত্রীরা তাৎক্ষণিক ট্রেনে দায়িত্বরত পুলিশকে অবগত করে তাদের হাতে তুলে দেয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 24.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস।
সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 40 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীর 60% কোটা বাদ, ন্যূনতম যোগ্যতা স্নাতক। বরগুনায় ডেঙ্গু আক্রান্ত 6,000 ছুঁই। ভোলায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা। তালাকের কষ্টে স্বামীর আত্মহত্যা। নিজের জুস পান করে অজ্ঞান পার্টির সদস্যই অচেতন। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।